জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাংবাদিকদের স্মরণ এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা ও সাংবাদিক সমাজের ভূমিকা ও বর্তমান করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস। অনুষ্ঠানে নিহত ৫ সাংবাদিকের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করে অলাভজনক সংগঠনটি। এতে অংশ নিয়ে নিহতদের পরিবারের স্বজনরা বলেন, এভাবে যেন আর কোনো বাবা মায়ের বুক খালি না হয়। একই সঙ্গে হত্যার বিচারের দাবি তাদের। জালিম সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে তার বুক জ্বালা করে দিয়েছে। ক্যামেরা হাতে নিয়ে এভাবে আর কি ছবি তুলতো, সবার ছবি সংগ্রহ করতো। আজ তিনি নাই, আমি তার বাবা। আপনাদের সহযোগিতায় আমি তাদের গ্রেপ্তার চাই, তাতে আমার হৃদয়টা একটু হইলেও একটু শান্ত হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের অবস্থা বর্ণনা করতে গিয়ে কান্নায় আপ্লুত হয়ে পড়েন তিনি। ভাই, ইয়েস উই মেড ইট। হ্যাঁ ভাই, আমরা এটি বাংলাদেশে আমরা এটি রচনা করতে পেরেছি। তো এই যে এখনো সে তার দুটি পা বিচ্ছিন্ন শরীর থেকে গুলি, এখনো আপনি চিন্তা করেন কবে এই বিপ্লবটি সাধিত হয়েছে, এখনো সে ওই হাসপাতালে আছে। তারপরও সে স্বস্তির হাসি হাসছে, বিজয়ের হাসি হাসছে। তো এই দেশে কিভাবে সম্ভব যে একটা ফেসিবাদের এরকম উত্থান ঘটতে পারে? এটি অসম্ভব। হয়তো একটু সময় লেগেছে, কিন্তু এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে, তাদের সর্বোচ্চ বাজি রেখে এই ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অনেকেই জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক শহীদ ও আহতদের পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন রাষ্ট্রের উচিত এই পরিবারগুলোর দায়িত্ব নেওয়া, সম্ভব হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য, কারণ যেহেতু আমাদের লিমিটেশনস আছে এবং তাদের কারণেই আমাদের আজকের এই স্বাধীনতা, এই স্বতন্ত্র বোধ প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদেরকে আমাদের মনে হয় সরকারি খরচে তাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা উচিত। গত ১.৫ যুগ যেসব সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন তাদের বিভিন্ন গণমাধ্যমে কাজের সুযোগ করে দিতে হবে। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া গণমাধ্যমগুলো দ্রুত চালু করার দাবি জানান মুশফিকুল ফজল আনসারী। যে মালিকানা আছে তাদের সরাসরি একটা তালিকাগুলো করে তাদেরকে দিতে হবে এবং প্রত্যেককে এটা তাদের হক, ন্যায্য অধিকার, তারা তাদের চাকরি যাতে ফেরত পায়। এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে দীর্ঘদিন যাবৎ, সেই প্রতিষ্ঠানগুলো যাতে দ্রুত চালু হয় এবং সেখানে যাতে কোনো আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যাতে এই প্রতিষ্ঠানগুলো না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি সতর্ক করে বলেন, দেশে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা হলেও এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান এই সাংবাদিক। এখনও আমাদের পুরোপুরি মুক্ত ভাবলে চলবে না, কারণ আমাদের বিরুদ্ধে নানা ধরনের দেশি এবং বিদেশি, প্রতিবেশী এবং অভ্যন্তরীণ অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। তো সুতরাং এই ষড়যন্ত্রগুলোকে শুধু ষড়যন্ত্র চলছে বললে হবে না, সেটাকে অ্যাড্রেস করতে হবে যে কোথায় কোথায় প্রবলেম। আশিক আহমেদ, বাংলা এডিশন।